প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘোষণা করলেন, উবুদুল্লাহ, আমার আইন মানো, আমার আইন মানো, আমার ইবাদত করো। আল্লাহর আইন আপনাকে আমাকে মেনে নিতে হবে অকপটে। আপনাদের কাছে আমার একটি প্রশ্ন, বন্ধুরা, আমাদেরকে কে সৃজন করেছেন, কে বানাইয়েছেন? জোরে বলেন, কে? আপনি তো মনে করেন এমনি সৃষ্টি হয়ে গেলাম, বাবা মা একত্রিত মিলন হলো, আর আপনি আমি এমনি তৈরি হয়ে গেলাম, এই তো চিন্তা চেতনা। না না, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনে আমাদের সৃষ্টি সম্পর্কে সুন্দর করে বলে দিলেন। আল্লাহ পাক বলেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাত ফাখালাকনাল আলাকাতা মুদগা ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাওনাল ইযামা লাহমা أنشأناكم خلقا آخر فتبارك الله أحسن الخالقين الله أكبر আল্লাহ পাক বলেন, তোমার বাবার পৃষ্ঠদেশ থেকে অল্প পানি তোমার মার রেহেমে আমি আল্লাহ পাক পৌঁছে দিয়েছি। এই পানিটাকে কিছুদিন পানি অবস্থায় রেখেছি, তারপর পানিটাকে আমি রক্তপিণ্ড পরিণত করলাম। রক্তপিণ্ডটাকে কিছুদিন পর একটি গোস্তপিণ্ডতে পরিণত করলাম। গোস্তপিণ্ড থেকে আমি টাকসার বানালাম, হাড় বানালাম, রগ রেশা তৈরি করতে শুরু করলাম। বন্ধুরা আমার, আল্লাহ পাক বললেন, ফাকাসাউনাল ইযামা লাহমা, তারপর হাড়ের উপরে চামড়া দিলাম, গোস্ত দিলাম, রগ রেশা দিয়ে সুন্দর করে ছাউনি দিতে শুরু করলাম। কমপ্লিট সুন্দর একটি মানুষ তোমাকে আমি বানাইলাম। আল্লাহ পাক বলে, গোলাম তুমি শুনো, তোমাকে যে কত নিখুঁত করে আমি বানাইলাম, তাম পৃথিবীতে তুমি ঘুরো দেখো, আমার চাইতে সুন্দর কারিগর পৃথিবীর জমিনে তুমি খুঁজে পাবে না। আল্লাহ পাক বলতেছেন, এখন কেমন করে আমার সাথে নাফরমানি করো, কুফরি করো, আমার সাথে কেমন করে তুমি কুফরি করো, তুমি শোনো। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কেমন করে আমার সাথে তুমি কুফরি করো, নাফরমানি করো আমার সাথে। আমার আইন মানো না, বিধান মানো না, আমার কোরআনের পথে আসো না, অথচ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃজন করেছি, নিখুঁত করে সুন্দর করে সৃজন করলাম। বন্ধুরা আমার, আল্লাহ পাক বলতেছেন, গোলাম আমি কেমন দয়াময়, কেমন আল্লাহ, তুমি পৃথিবীতে আগমন করার আগে তোমার জন্য আমি খাবারের ব্যবস্থাপনা করেছি, তোমার জন্য তরল খাবার তোমার মায়ের বুকের উপরে আমি আল্লাহ পাক রিজার্ভ করে রেখে দিয়েছি। প্রিয় বন্ধুগণ আমার, দুধটাকে হালকা মিঠা করলেন আমার মাওলা। তার কারণ হলো আমি আপনি কথা বলতে পারতাম না, মা গো মা, দুধ মিঠা লাগে না গো মা, কারণ কান্না ছাড়া আপনার আমার কোনো ভাষা নাই, শুধু কান্না ছাড়া আমার কোনো আপনার কোনো ভাষা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমার জন্য খাবারের ব্যবস্থাপনা আমি করেছি, তরল দুধ, কিছু মিঠা দিলাম, তারপরে দুধটাকে হালকা গরম করলাম, এমন ভাবে সুন্দর করে তোমাকে আমি পান করাইতে শুরু করলাম। তোমার মায়ের দুধের বোটায় একটা নয়, দুটা নয়, সূক্ষ্ম সূক্ষ্ম প্রায় 32টা ছিদ্র আমি দিয়েছি। তোমার যতটুকু প্রয়োজন তুমি যেন চোষা দিয়ে এনে তোমার প্রাণটাকে তোমার চাইতে পারো। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এখন আমার সাথে নাফরমানি করো, কুফরি করো, আমার কোরআনের বিরুদ্ধে কথা বলো, আমার কোরআনের বিরুদ্ধে স্লোগান দাও,
কোরআনের বিরুদ্ধে তুমি লিখুনি, লিখো, বক্তৃতা দাও। আমার কোরআনের পক্ষে যারা কথা বলে তাদেরকে যা খুশি তা করো, জেল, জুলুম, অত্যাচার, অনাচার, অবিচার, ফাঁসির কাস্টে ঝুলাও। তুমি শোনো, আমি মাওলা আছি। আমার বিধানের পক্ষে যারা থাকে তাদের পক্ষে আমি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে বিজয় করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক বললেন, তুমি যখন দুনিয়ার জমিনে আসার সময় হয়ে গেল, বন্ধুরা রে শুনে রাখেন, ফাসসারা সাবিলাহু, তুমি যে পথ দিয়ে দুনিয়ার জমিনে আসবে আমি পথটাকে আল্লাহ পাক কুদরতে প্রশস্ত করে দিলাম। তারপরে আমি তোমাকে কি করেছি, সুম্মা তাবলুগু আশুদ্দাকুম, যৌবন দিলাম। যৌবন দেওয়ার মালিককে? সরে বলেন, যৌবন দেওয়ার মালিককে? যৌবন তো হারিয়ে ফেলেছি, যৌবন চলে গেল। ওই যে বৃদ্ধ বাবাজি বসা, ভাইরা আমার, এই যৌবন পেরিয়ে কিন্তু আমরা বৃদ্ধ হয়েছি। যৌবন তো চলে গেল, আর কোনো দিন ফিরে আসবে তো? ফিরে আসবে কিনা? যৌবন চলে গেল, আর কোনো দিন ফিরে আসবে না। আপনি যদি কোটি কোটি টাকার মালিক হন, আর যদি ডাক্তার সাহেবকে গিয়ে বলেন, ডাক্তার সাহেব 5 কোটি টাকা দিলাম, আমার যৌবনটা আপনি ফিরিয়ে দেন, পারবে তো নাকি? পারবে না বন্ধুরে। সময়টা কিন্তু অত্যন্ত দামি সময়। মনে করেন আপনার 80 বছর হায়াত আল্লাহ পাক লিপিবদ্ধ করে রেখে দিয়েছেন। এই হায়াত থেকে বন্ধুরা আমার সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন, মাস, বছর কিন্তু কমতেছে না বাড়তেছে? জোরে বলেন, কমতেছে না বাড়তেছে? কমতেছে। কিন্তু আমরা জন্মদিন পালন করি কেক কাটার মাধ্যমে। এটা কোন সাহাবীর জামানায় করছিল আপনারা জানেন নাকি? কোন নবী রাসূল করছিল নাকি? আপনার উচিত আপনার সন্তানের জন্মদিন পালন করার জন্য 2 রাকাত নামাজ পড়ে আপনার সন্তানের জন্য 2 হাত তুলে প্রার্থনা করো, রব্বে করিম, আমার সন্তানের জন্মদিন আজকে এসেছে গো আল্লাহ। 1 বছর চলে গেল, আমি জানি না আমার সন্তানের কি ভাগ্য আছে। রব্বে করিম, আমার সন্তানকে তুমি সুস্থ রাখিও, মানুষের মতো মানুষ বানাও, আদর্শ মানুষ বানাও, মানুষের জন্য কল্যাণকামী হতে পারে, কল্যাণ বয়ে আনতে পারে, সমাজের জন্য উন্নয়নমূলক কাজ করতে পারে, গরিব দুঃখী মানুষের জন্য অভিভাবক হতে পারে, গরিবকে যেন সহযোগিতা করতে পারে, ইয়াতিম মিসকিন পুরুষদের জন্য সে যেন ভালো আচরণ করতে পারে। রব্বে করিম, আমার সন্তানকে সুসন্তান হিসেবে কবুল করে লও। আমার সন্তান যেদিন এই পৃথিবী ছেড়ে চলে যাবে, এলাকার মানুষ যেন আমার সন্তানের জন্য দোয়া করে। ঠিক কিনা বলেন? তুমি যখন এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি, আর হেসেছিল সবে। এমন জীবন করিও গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ঠিক কিনা বলেন? আপনার মরণের পরে যেন আপনি হাসেন, আপনি যেন আল্লাহর জান্নাত দেখে দেখে হাসতে পারেন, আর তামাম পৃথিবীর মানুষ যেন আপনার জন্য কাঁদে। আরে কি ভালো মানুষ ছিল রে, সে কোনোদিন মানুষকে তিরস্কার করে নাই, মানুষকে কষ্ট দেয় নাই, তার কাছে গেলে সহযোগিতা পাইতাম, ভালো বুদ্ধি দিত, পরামর্শ দিত। একটি খুব ভালো মানুষ ছিল। আমরা কি রত্ন হারিয়ে ফেলেছি, এই কথা বলে বলে যদি এই লোকটা 2 হাত তোলে, 2 হাত তোলার কোনো প্রশ্ন নাই, 2 হাত তোলা কোনো শর্ত নয়। হ্যাঁ, যদি মন থেকে আল্লাহর কাছে বলে, রব্বে করিম, লোকটি ভালো ছিল গো আল্লাহ, তাকে কবুল করে লও, তাকে তুমি জান্নাতের মেহমান বানিয়ে নাও, আল্লাহ পাক কবুল করে নিবেন। ঠিক কিনা বলেন? আর কিছু মানুষ বললে বলে এলাকাটা শান্তি হয়েছে, কথা কন না কেন? কিছু মানুষ মৃত্যুবরণ করলে কি কয়, এলাকাটা শান্তি পাইব। এটার নাম জীবন নাকি? এটার নাম জীবন? তুমি তো একটা কুকুর, শুকুরের চেয়েও খারাপ।
যদি মানুষ তোমাকে ভালো না বলে, মানুষের যদি মঙ্গল কামনা না করো, 24 ঘন্টায় যদি মানুষের বিরুদ্ধে থাকো, মানুষকে হাল দেওয়ার জন্য এমন আছে না মানুষ। কিছু মানুষ মামলাকে খুব ভয় পায়, আছে না ভাই? পুলিশ দেখলে তো তার খানা পিনা বন্ধ, রক্ত ঠান্ডা। আর কিছু আছে মামলা না থাকলে বালাই লাগে না, মামলা না থাকলে কি ভালাই লাগে না। সে অন্যের পায়ে পানা দিয়ে ঝগড়া করতে চায়, এমন আছে। কেন এমন করো? কয়দিনের পৃথিবী, তুমি কি দেখো না কত রাজা বাদশাহকে আল্লাহ পাক অপমান বেহুজ্জতি করে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে। কোরআনুল কারীমে 3টা জিনিস পাবেন। অতীতের ইতিহাস, অতীতের কি ইতিহাস, তারপর হলো বাস্তব জীবনের শিক্ষা, কিভাবে চলতে হবে, কিভাবে বলতে হবে, কিভাবে আমরা পরকালে শান্তি পাবো। তৃতীয়টা হলো আখেরাতের বিষয়। 3টা জিনিস আপনারা পাবেন। বলেন তো শুনি ভাইরা আমার, আখেরাত পরকাল স্ট্যান্ডিং হয়ে আছে কোথায়? দুনিয়ার উপরে। দুনিয়া ভালো যার আখেরাত ভালো, দুনিয়া খারাপ যার আখেরাত খারাপ। কথা কন না কেন? আপনি দুনিয়াতে যেমন খুশি এমন চলবেন, আর পরকালে আপনি কি নাজাত পাই নেবেন? এটা কি আপনি বিশ্বাস হয়? এত কিছু দিলেও চোখে ঘুম দেয় কে? বলেন তো শুনি, কে ঘুম দেয়? কে ঘুম দেয়? একবার চিন্তা করেছেন কে ঘুম দিল আমাকে? চোখে ঘুম আল্লাহ পাক ঢেলে দেয়, নিজ পৃথিবীটাকে অন্ধকার করে দিল। এখন আপনি বাড়িতে গিয়ে ঘুমাবেন, ঘুমাইলে বালিশে মাথা রাখলেই ঘুম। এই ঘুমের মালিককে ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। আল্লাহ পাক বলে, গোলাম তুমি সারাদিন পরিশ্রম করেছো, ব্যবসা করো, চাকরি করো, কৃষিকাজ করো, তুমি যা করো না কেন সারাদিনে শক্তি ডালিয়ে হয়ে গেল, কমে গেল, ক্লান্তি এসেছে, ঠিক কিনা? আমি আল্লাহ রাব্বুল আলামিন বিশাল সূর্যটাকে পশ্চিম গগনে অস্তগামী করে পৃথিবীটাকে আমি অন্ধকার করে দেই, আর তোমাকে আমি ঘুম পাড়ায় দেই। ঘুমটা হলো তোমার আরামের বাহন। এই ঘুমের ভিতরে তোমার হারানো শক্তি আমি আল্লাহ পাক ফিরে দেই। সুবহানাল্লাহ, ভালো লাগতেছে না ভাই? ঘুমের মালিককে বিশাল নিয়ামত। সকাল হলে ঘুম থেকে উঠে, কিছু মানুষ আছে ভাই সাহেব, আজান দিলে ঘুম ভাঙলো, কম্বল নাকে মুখে দিয়ে আবার টাইট হয়ে পড়ে যায়, প্রস্রাব পায়খানার ব্যাগ বৃতের মধ্যে ধরলে তারপর দৌড়াই উঠে। আসে না এমন? প্রস্রাব পায়খানার ব্যাগ যখন দৌড়ে আর সহ্য করতে পারতেছেন, এরপরে উঠে। চিন্তা করেছেন ভাই, সারাটা রাত্র ঘুম দিল আমার আল্লাহ। এ মসজিদের কিনার থেকে আসলো মুয়াজ্জিনের কণ্ঠ, হাইয়া আলা সলা, হাইয়া আলা সলা, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। আপনি যদি বললেন নামাজের দিকে আসলে কি হবে, হাইয়া আলা ফালা, আল্লাহ পাক কল্যাণ দিয়ে তোমাকে বলে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এই প্রস্রাব পায়খানার হচ্ছে টয়লেটে গিয়ে আপনার, এটা কি নিয়ামত নয়? কি কন আপনারা তো মনে করেন নিয়ামত যেটা খাই এটাই নিয়ামত নাকি? চোখের ঘুম কি বলেন নিয়ামত? চোখের ঘুম কি? হাঁটতেছেন এটা কি? দৌড়তেছেন এটা কি? কানে শুনে এটা কি? চোখে দেখেন এটা কি? চিন্তা চেতনা এটা কি? প্রস্রাব পায়খানা এটা কি? জাগার প্রস্রাব পায়খানা হয় না, ব্যথা বেদনা যন্ত্রণা জিজ্ঞেস করে দেখেন কি পরিমাণ, কি পরিমাণ। আপনি টয়লেটে গেলেন, টয়লেটটা সুন্দর হলো, আবার ফিরে আসলেন, একবার আল্লাহর তাসবিহ বর্ণনা করলেন না, আল্লাহ শুকরিয়া আদায় করলেন না। আপনার পরিবারের সদস্য 5 জন, 5 জনই বেনাম আছে, আছেন এমন? 5 জন, 4 জন, 3 জন, সবাই বেনামাজি। একটা লোক ওযুও করে না, পাক পবিত্র নাই, হালাল হারাম না। সুখ শান্তি আসবে কোত্থেকে আমাদের করে? সুখ যদি পেতে চান কোরআনের ছায়া তলে এসে মাথা দেন, কোরআনের ছায়া তলে সুন্নত নববী আঁকড়ে ধরে সুখ শান্তি দিয়ে বলে দিবেন আমার, চলে বলেন আমার আল্লাহ। অন্য কোথাও সুখ শান্তি খুঁজে পাবেন না। প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন
قل أرأيتم إن أصبح ماؤكم غورا আল্লাহ পাক বলেন তাম পৃথিবীর জমিনের সমস্ত পানি যদি আমি শুকিয়ে দেই, কলের লেয়ারটাকে নিচে দিয়ে দেই, শীতলকা নদী যদি আমি শুকিয়ে দেই, বঙ্গোপসাগর আটলান্টিক মহাসাগর যদি আমি শুকিয়ে দেই, কি আছে বলো তো তোমরা? এ সাগরে আবার কে নতুন করে জোয়ার দিতে পারবে কেউ? জোরে বলেন পারবে? কেউ পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, গোলাম তুমি শোনো, আন্না সাবাবনাল মা সাব্বা, তাম পৃথিবীর জমিনের যত কিছু দেখো আমি পরিমিত পানি দিয়ে কিন্তু সৃজন করেছি। সুবহানাল্লাহ। আপনাদের এলাকায় যে তো চর এলাকা, সেখানে সবাই দিচ্ছে রসুন উঠায়া তারপর ঘরের ভিতরে টানায় রাখেন না? টানায় রাখেন না? আমি দেখছি তো। কথা বল না কেন? 6 মাস পরেও 1 বছর পর রসুন পাড়িয়া দেখবেন এটার ভিতরে পানি আছে না নাই? কে পানি ধরে রাখে বলেন? কে পানি ধরে রাখার মালিক? আমার আল্লাহ। আল্লাহ পাক বলেন, যেখানে যে পরিমাণ পানি দিলে পরে তোমাদের উপকার হবে সেই পরিমাণ পানি যে আমি সৃজন করেছি, আমি পানি আটকে ধরে রাখি। খালি জমিনে বীজ রোপণ করেন, ফসল হইল আইনা খাইলেন, কিভাবে হইল, কে করলো, একবার চিন্তা করলাম না। এমনটি হবে তো নাকি? এমন হবে? এমন হবে। আগামীকাল থেকে 5 ওয়াক্ত নামাজ আমরা মসজিদে এসে হাজিরা দিয়ে তারপর আমরা কাজকর্মে যাব। রাজি আছি কিনা বলেন শুনি? কে কে রাজি? হাত তুলে দেখেন। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলোক, আল হাদিসের আলোক, নারে তাকবীর। হাত নামান। সভাপতি কিছু মানুষ অর্ধেক উঠাইছে, আইতাম না, কে রে আইছিলাম, হুজুর এমন ভাবে ধরছে। যুবকরা, আপনারা যুবক যারা আছো, তোমাদের দাম কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ কইতা না? কারণ হলো যুবকরাই কিন্তু ইসলাম বিজয় করেছে। এই যুবকরাই কিন্তু 5 আগস্টে আবার স্বাধীনতা ফিরিয়ে দিয়েছে আমাদেরকে। কোরআনের কথা বলতে পারতাম না, হাদিসের কথা বলতে পারতাম না, যা খুশি তা তারা করেছে। ঠিক কিনা বলেন শুনি? আজকে আমরা কোরআন দিয়ে কথা বলবো। কোরআন আমাদের সংবিধান, কোরআন আমাদের পথ নির্দেশিকা। কোরআন যেই কথা বলে আমরা সেইভাবেই চলবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, হ্যালো হ্যালো, একটা এলান শুনি। আমাদের এই ওয়াজ উপলক্ষে যারা দোকানপাট নিয়ে আসছো, তারা আল্লাহর রাস্তে এই মুহূর্ত থেকে দোকানগুলি বন্ধ করে দাও। এই মুহূর্তে থেকে দোকানগুলি বন্ধ করে দিয়ে সবকিছু বুঝিয়ে বন্ধ করে দাও, গুছিয়ে দাও। আমাদের ওয়াজের মাঠে লোকজন না এসে তোমাদের দোকানে দিয়ে ঘোরাঘুরি করছে। সুতরাং তোমরা তোমাদের দোকান বন্ধ করে দাও, এই মুহূর্তে থেকে বন্ধ করে দাও, বন্ধ করে দাও। আল্লাহ হাফেজ। প্রিয় ভাইরা আমার, আপনারা যে এই জমিনে বীজ রোপণ করে চলে আসেন, কে অঙ্গরোদন করে? কে করে? একই জমিনে 10 রকমের ফসল বনে, আছে না? একই জমিনে 10 রকমের ফসল বনে, 15 রকমের ফসল বনে। যদি এমনটি করতো আল্লাহ পাক, যে জমিনে যেটা করবা সেটাই হবে, অন্যরা চলতে পারতেন? এই জিব্বা দিয়েছে, জিব্বার মাঝে 3000-এর চাইতে বেশি স্বাদের স্তর আল্লাহ পাক দিয়েছেন। সুবহানাল্লাহ কে ভাই কেন? কয় হাজার? 3000-এর বেশি অধিক স্বাদের স্তর দিয়েছেন আমার আল্লাহ। ভাই গো, আপনারা শ্বশুর বাড়িতে যদি চান, আর যদি জিব্বাকে লাগানো হতো, খাওয়ানো হতো, এমনভাবে করা হতো, এই সিস্টেম যদি থাকতো, তাহলে শ্বশুর বাড়ির খানা খাইতে পারতেন না। ঠিক না? কারণ
আপনি জিবা নিলেন টক, গিয়ে দেখেন মিঠাই পাক করছে, শুধু দেখে চলে আসছে। তো আপনি নিলেন মিঠাই, গিয়ে দেখেন কি জাল তৈরি করা হলো। এমন এক জিবা আল্লাহ পাক দিলেন, এট এ টাইম মিষ্টি, টক, জাল যাবতীয় সব কিছু আঞ্জাম দিতে পারে। সুবহানাল্লাহ। এরপরে শুকরিয়া আদায় করে না মানুষ, সেইদা দেয় না, সেইদা দেয় না, সেইদা দেয় না আল্লাহকে। নবীজি বললেন, আলাইকুম বি কিয়ামিল লাইল, রাত জাগো, রাত জাগো, রাত জাগা তোমাদের কর্তব্য। মানুষ যখন রাত হয় 3 শ্রেণীতে বিভক্ত হয়। কয় শ্রেণীতে? 3 শ্রেণীতে। একদল লোক এশার নামাজ কমপ্লিট, খানা পিনা কমপ্লিট, ঘুমিয়ে গেল। আবার শেষ সাথে উঠলো, উঠে ফজরের নামাজ পড়লো, যদি পারে তাহাজ্জুদ পড়লো, ফজর পড়ে কোরআন তেলাওয়াত করে কাজে গেল। আরেকজন লোক এশা পড়লো, খানা পিনা কমপ্লিট করলো, ঘুমিয়ে গেল। রাত 2টার দিকে উঠে মাওলার সাথে কথা বলতে শুরু করলো। সুবহানাল্লাহ বলবেন না? আর একদল লোক নামাজ নাই, তার চিন্তা চেতনাই কি ফুক পাড়ার খালে কিন্তু গরু বিচ্ছে যা বাস স্ট্যান্ড বাজারে নিয়ে কিভাবে কি করতে হবে বল। তারপরে সে হামলা ডামলা দিয়ে এমনভাবে ডাকাতি করে নিয়ে যায়। এই জাতের আরেক দল আছে না নাই? 3 প্রকারের লোক রাত্রে হয়ে রাত হলেই কিন্তু তারা বেরিয়ে যায়। ভাইরা আমার, আমরা কোন প্রকারে থাকতে চাই? আলাইকুম বি কিয়ামিল লাইল। নবীজি বলেন, রাত জাগো, রাত জাগা তোমাদের এটা কর্তব্য। কেন? অহুয়া কুরবাতুল্লাকুম ইলা রাব্বিকুম, এটা তোমাদের পূর্ববর্তী লোকদের তরিকা। তারা আল্লাহর দিদার পেয়েছেন রাত জেগে আল্লাহকে সন্তুষ্ট করে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা রাত জাগতে রাজি আছি না? রাতের পর দিন, দিনের পর রাত। ভাইরা আমার, এই যে গ্রীষ্মের পরে শীত, শীতের পরে গ্রীষ্ম, এটা কে ঘুরায়? কে ঘুরায়? আমার আল্লাহ ঘুরায়। দেখেন, শীতের কাপড় আস্তে আস্তে করে বের করে, ঠিক কিনা? আস্তে আস্তে করে বের করেন, আবার আস্তে আস্তে করে আবার রেখে দেওয়া হয় গরম আসলে। আল্লাহ পাক বলেন, শীতের পরে গ্রীষ্ম, গ্রীষ্মের পরে শীত আমি আল্লাহ পাক করে থাকি। আমি তোমাদের জন্য ফুল ফুটাই, ফুলে ঘ্রাণ বসায় দিই। ঘ্রাণ দেখেন? দেখা যায়? দেখা যায় না। আমি তোমাদেরকে অক্সিজেন দিয়ে আমি প্রাণ বাঁচিয়ে রেখে দিয়েছি। অক্সিজেন, অক্সিজেন, পিওর অক্সিজেন। আমরা অক্সিজেন গ্রহণ করি, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি। আর গাছপালা, লতা পাতা যা দেখেন, তারা কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে অক্সিজেন ত্যাগ করে। ভাইরা আমার, আপনার আমার দেহের ভিতর থেকে যখন নিঃশ্বাস বেরিয়ে যায়, আপনার আমার দেহের ভিতরে অসংখ্য রোগ, বাতাসের সাথে রোগ বেরিয়ে যায়। আল্লাহ পাক এই পাতায় এমনভাবে মেশিন বসিয়ে দিয়েছেন, মেডিসিন দিয়ে দিয়েছেন, চুম্বক দিয়েছেন। আপনি আমি যখন নিঃশ্বাস ফেলে দেই, সাথে সাথে এই পাতায় আপনার আমার এই বাতাসটাকে টান দিয়ে নিয়ে পিওর শোধন করে আবার আপনার আমার নাকে ঢোকা আল্লাহ পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপর সেইটা দিবেন না। পাখি আল্লাহর উপরে যে রূপ ভরসা করে, এই রূপ ভরসা যদি মানুষ করত, নবী বললেন আকাশ থেকে সরাসরি পার্সেল আল্লাহ পাক পাঠাইতো। পার্সেল, 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 পার্সেল আছে না এখন? পার্সেল কি? আরে কানা, আপনার তো কি কয় পার্সেল কিনেন না? হোটেলে গিয়ে বলেন না 5টা পার্সেল দাও আমাকে, বাড়িতে পাক হবে না আজকে, 5টা পার্সেল আমাকে দাও। এমনই পাখি আল্লাহর উপরে যে রূপ ভরসা করে, এই রূপ ভরসা যদি করতাম, তাহলে সরাসরি খানা আল্লাহ পাক কমপ্লিট করে আপনার আমার বাড়িতে পৌঁছাই দিত। সুবহানাল্লাহ। নবীজি বললেন, লাওয়ান্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কালিহি লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র তাগদু খিমাসান ওয়া তারাহু বাতানা। আল্লাহু আকবার। নবীজি বললেন, সকাল হলে পরে পাখি আল্লাহকে ডাকে। কাকে ডাকে? আল্লাহকে ডাকে। রব্বে কারীম, আমার তো ব্যবসা নাই, বাণিজ্য নাই, চাকরি নাই, কিচ্ছু নাই। আমার সংসারে কিছু মেহমান আছে, আমার ঘরে কিছু বাচ্চা আছে, তারা খাবে কি? আল্লাহ পাক এমন ভাবে আলহামদুলিল্লাহ দেয়, যাও এমন তুমি নদীতে যাও, এমন জিলে যাও, সেখানে তোমার খাবারের ব্যবস্থা আছে। আল্লাহ রাব্বুল আলামিন পাখিকে এমন ভাবে খানার জন্য নিয়ে যায়, খানা উদর করে পড়ে যখন পেট ভর্তি হয়ে যায়,
আল্লাহ পাকের কুদরতিতে আবার বাসায় পাঠিয়ে দেয়। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই কারণে আল্লাহর উপর তাওয়াক্কুল ভরসা 24 ঘন্টা আপনার আমার রাখতে হবে, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওবুদুল্লাহ, আমার আইন মানো, আমার ইবাদত করো। কেন? আমি তোমার সৃজন কর্তা, লালন পালন কর্তা, রক্ষা কর্তা। আমি তোমার ইজ্জতের মালিক, বেইজ্জতের মালিক। আমি তোমার ঘুম পড়ানোর মালিক। আমি তোমার মৌতের মালিক, পরকালের মালিক। আমি আল্লাহ। আমি কিয়ামতের দিন তোমার হিসাবটাও নিব। ঠিক না বে ঠিক? দেখেছেন, যদি আপনার আমার গলার ভিতরে, নাকের ভিতরে যদি লালা দিয়ে এটা বিজানা রাখতে, তাহলে কিন্তু নাক যদি শুকিয়ে যায়, আপনার ব্রেনের পর্যন্ত শুকানো, কথা বলা যায় না। গলা যদি শুকিয়ে যায়, তাহলে কিন্তু কথা বলা যায় না। এই লালা দিল কে? নাকের ভিতরে লোমগুলা দিল কে? কেন দিয়েছিল? কেন দিল? জানে আল্লাহ পাক, আমার বান্দা তুলু বালুতে কাজকর্ম করবে, এটা যেন সেকে সেকে পিওর বাতাসটা যাইতে পারে। আল্লাহু আকবার কইতেন না ভাইরা আমার? এই জন্য আল্লাহ সন্তুষ্টি কামনায় সব কিছু করতে হবে। প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আফারাআইতুম মা তাহরুসুন আআনতুম তাজরাউনাহু আম নাহনুজ যারিউন লাউ নাশাউ লাজআলনাহু হুতামান ফাযালতুম তাফাক্কাহুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, তোমরা কি চিন্তা করে দেখেছো নাকি, তোমরা যে বীজটা জমিনে রোপণ করো, এই রোপণ করে তোমরা যে চলে আসো, এটা অঙ্গরোদন তোমরা করো না আমি আল্লাহ করি? আমি পারতাম। এই বীজটা যদি অঙ্গরোদন না করি, খড়কুটায় পরিণত করে দেয়, বসি বানিয়ে দেয়, তোমরা বলতে আল্লাহ আমরা তো লসে আছি, বলতাম কিনা বলেন শুনি? আল্লাহ পাক বললেন, তোমরা যে বীজ রোপণ করো, শুনে রাখো, এটা অঙ্গরোদন হবে কি হবে না একমাত্র আমি আল্লাহ জানি, তোমরা জানো না। অতএব তোমরা আমার শুকর আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, আফারাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন আআনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন। আল্লাহু আকবার। কি চমৎকার কথা আমাদেরকে ধাক্কা দিয়ে বলতেছে, এই কেন আমার বিধান মানো না, আইন মানো না? কি হয়েছে তোমাদের? আমি বানাইলাম তোমাকে, যেমন খুশি তোমাকে সুন্দর লাগবে, যেমন ভাবে তৈরি করলে আমি আল্লাহ পাক তেমন ভাবে তোমাকে তৈরি করছি। সুবহানাল্লাহ।